আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি কানেক্টরের বিগত যে রুলসগুলো আমি করেছিলাম তাদের মধ্যে আমি সংযোজন ও অন্তর্ভুক্তিকরণ কিছু সেন্টেন্স কানেক্টর নিয়ে কথা বলেছিলাম। আজকে তোমাদের সাথে আমি কম্পেয়ারিং বা তুলনামূলক কিছু সেন্টেন্স কানেক্টর নিয়ে আমি কথা বলবো। তো দেখো এখানে রুলসে কি বলছে, 2 নম্বর রুলসে বলছে তুলনা প্রকাশক সেন্টেন্স কানেক্টর। আমরা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের তুলনা করি, একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির তুলনা করি, বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা করি। সেই ক্ষেত্রে আমরা যে সকল কানেক্টরগুলো ব্যবহার করি সেই কানেক্টরগুলো আমরা আজকে দেখব। তো এখানে 1 নম্বরে আছে কি, অ্যাজ ডট ডট অ্যাজ। অ্যাজ ডট ডট অ্যাজ, এখানে অ্যাজ ডট ডট অ্যাজ আমরা কি কি অর্থে ব্যবহার করে থাকি? মতো অর্থে ব্যবহার করি, ন্যায় অর্থে ব্যবহার করি, যেমন তেমন অর্থে ব্যবহার করি। যেমন তেমন অর্থে আমরা ব্যবহার করে থাকি, মতো অর্থে ব্যবহার করি, তারপর ন্যায় অর্থে ব্যবহার করি, বা যেমন তেমন অর্থে আমরা ব্যবহার করি। এবং এটা হাবোধক বাক্যে বসে। এবং এটা কোন বাক্যে বসে? হাবোধক, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ এই তুলনামূলক বা কম্পেয়ারিং সেন্টেন্স কানেক্টরটা আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দিচ্ছি এখানে, হিজ টিথ ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ পেয়ার্স। হিজ টিথ ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ পেয়ার্স, মানে তার দাঁতকে কার সাথে তুলনা করা হয়েছে? এখানে মুক্তোর সাথে তুলনা করা হয়েছে, মানে মুক্তোর মতো ঝকঝকে। আরেকটা উদাহরণ দেখি এখানে, আই অ্যাম অ্যাজ টল অ্যাজ হি। আমাকে তার সাথে তুলনা করা হয়েছে যে আমি তার মতো লম্বা, আমি তার মতো লম্বা। তাহলে এখানে হাবোধক বাক্যে আমরা যেমন তেমন, ন্যায় বা মতো এই অর্থে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ এই সেন্টেন্স কানেক্টরটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে কি বলছে এখানে, সো ডট ডট অ্যাজ। সো ডট ডট অ্যাজ এটার অর্থ ঠিক অ্যাজ ডট ডট অ্যাজ এর মতোই হবে, কিন্তু এটা নাবোধক বাক্যে ব্যবহার করা হয়। এই সো ডট ডট অ্যাজটা নাবোধক বাক্যে আমরা ব্যবহার করে থাকি। যেমন একটা উদাহরণ আমরা দেখব যে হি ইজ নট, এখানে নট ব্যবহার করা হয়েছে, তারপর এখানে সো ব্যবহার করা হয়েছে। ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, সো ডট ডট অ্যাজ, তার মানে এখানে নেগেটিভ বাক্যে আমরা কি ব্যবহার করব? সো ডট ডট অ্যাজ এটা ব্যবহার করব, যে সে তোমার মতো বুদ্ধিমান নয়, সে তোমার মতো বুদ্ধিমান নয়। আর একটা উদাহরণ দেখি, শি ইজ নট সো টল অ্যাজ আই। তাহলে এখানেও ঠিক আমরা নেগেটিভ বাক্য পাওয়ার কারণে আমরা সো ডট ডট অ্যাজ এই কানেক্টরটা আমরা ব্যবহার করছি। শি ইজ নট সো টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা নয়। তাহলে আমরা অ্যাফার্মেটিভ বাক্যে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ কে কানেক্টর হিসেবে ব্যবহার করব, আর সো ডট ডট অ্যাজ কে আমরা নেগেটিভ বাক্যে কানেক্টর হিসেবে ব্যবহার করব। এরপরে রয়েছে কি বলছে এখানে, দেন। দেন আমরা কি অর্থে ব্যবহার করে থাকি? চেয়ে, অপেক্ষা। চেয়ে, অপেক্ষা এই অর্থে আমরা দেন এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে, নাসিমা ইজ টলার দ্যান সালমা। এখানে দেন ব্যবহার করা আছে। নাসিমা ইজ টলার দ্যান সালমা, মানে নাসিমা সালমার চাইতে লম্বা। তাহলে এখানে কি করা হয়েছে? এখানে তুলনা করা হয়েছে। আরেকটা উদাহরণ দেখি, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াইজার দ্যান দ্য ইয়াং বয়, মানে বৃদ্ধ লোকটি যুবক ছেলেটির চাইতে কি বুদ্ধিমান? বৃদ্ধ লোকটি যুবক ছেলেটির চাইতে বুদ্ধিমান। এখানেও আমরা তুলনা করার জন্য আমরা কি ব্যবহার করছি? দেন সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করছি। এরপরে রুলসে কি বলছে, 3 নম্বর রুলস, বৈসাদৃশ্য প্রকাশ, মানে আমাদের এখানে কি থাকবে? অমিল থাকবে। এখানে কি থাকবে? অমিল বোঝাতে বা সেন্টেন্সের মধ্যে দুটো ব্যক্তি, দুটো বস্তু বা দুটো সেন্টেন্সের মধ্যে এখানে অমিল বোঝাতে আমরা এই সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করব। তো এখানে বৈসাদৃশ্য বা অমিল যে ক্ষেত্রে আমরা যে সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করি তার মধ্যে প্রথমটা আমরা দেখব কি, এখানে হোয়াইল অথবা হোয়ার অ্যাজ। হোয়াইল অথবা হোয়ার অ্যাজ এই সেন্টেন্স কানেক্টর, এটা কি অর্থে ব্যবহার করি আমরা? অন্যদিকে অথবা অথচ। অন্যদিকে অথচ এই দুটো অর্থে আমরা হোয়াইল এবং হোয়ার অ্যাজ এই সেন্টেন্স কানেক্টরটা আমরা অমিল দেখানোর জন্য আমরা ব্যবহার করি। একটা উদাহরণ দেখি এখানে, হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন। হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন হোয়াইল হিজ সিস্টার হ্যাজ ফেইলড। বলতেছে যে সে পরীক্ষায় পাস করিয়াছে, হোয়াইল অন্যদিকে আর একটা কি হয়েছে? এর বিপরীত কিছু একটা ঘটছে, সেটা হচ্ছে যে হিজ সিস্টার হ্যাজ ফেইলড। হিজ সিস্টার হ্যাজ ফেইলড, তার বোন কি করছে? ফেল করছে।
তাহলে এরকম আমরা অমিল বা বৈসাদৃশ্য প্রকাশের জন্য আমরা হোয়াইল এবং হোয়ারাস এই সেন্টেন্স কানেক্টরগুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।